ওং গং গণপতয়ে নমঃ। ওং গ্রাঙ্গিং গংস গুরুবে নমঃ। ওং হ্রিং ক্রিং সিং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হ্রিং মহালক্ষ্মী নমঃ। ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রীশ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 5ই ডিসেম্বর 2024 বৃহস্পতিবার, 19শে অগ্রহায়ণ, শুক্লপক্ষ চতুর্থী। আজকের দিনে মকর রাশিতে চন্দ্র অবস্থান করছে। উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়ে 5টা 26 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে শোভনা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব পাবেন, মকর রাশির প্রভাবটাও পেতে চলেছেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। একটা কমেন্ট লিখুন আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে, বা লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার দরকার থাকবে। সকলের মঙ্গল হবে, ভালো হবে। পঞ্চাঙ্গের ভিডিও দেখে, এই ভিডিও দেখলে তবেই সর্বাধিক আপনি উপকার পাবেন, কেন সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়। সময়ের নিরীক্ষণটা আমাদের দরকার আছে। ভালো এবং মন্দ যেগুলো বলা হয়, সেগুলো হয়তো আপনি ভালো সময়টাকে কাজে লাগাতে পারলেন না, তাহলে সেই ভালোটা হয়তো নাও হতে পারে। তাই সতর্কতার সঙ্গে সময়টাকে কাজে লাগাতে হয়। বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কী ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, সেগুলো ওই পঞ্চাঙ্গের ভিডিওতে দেয়া থাকে। তো চলুন সরাসরি আলোচনায় যাওয়া যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আজকের দিনে হলুদ কালার ব্যবহার করতে পারেন। 30 ডট নিয়ে এগোচ্ছেন এবং আপনি বিপদ তারা দিয়ে এগোচ্ছেন, যদিও বা তারা শুদ্ধি হয়ে গেছে, অতটা অসুবিধা হবে না। চন্দ্র আজকের দিনে শুক্রের সঙ্গে দশমভাবে বসে আছে। উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে বলবো, দেখুন, স্বনির্ভর কর্ম করছেন, নাম যশ খ্যাতি প্রতিপত্তি আপনার ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। লিডারশিপ কোয়ালিটি আপনার বাড়বে। উচ্চবর্গের মানুষের সঙ্গে যোগাযোগ এবং মেলামেশা আপনার ক্ষেত্রে উপাদেয় হতে যাচ্ছে, অত্যন্ত শুভ হয়ে যাবে বলে আশা করা যায়। ধৈর্যের সাথে কাজকর্ম করলে সফলতা নিশ্চিত থাকবে আজকের দিনে। আপনার ব্যক্তিত্ব হবে উজ্জ্বল, মোটের উপরে ভালো হবে। চাকরিতে যে বাধা পরিবর্তন, এই সমস্ত যে সমস্ত ক্ষেত্রে অস্থায়ী কর্মচারী আছেন, তাদের ক্ষেত্রে কিছুটা দেখা দিতে পারে। সঙ্গীত, নাটক, চিত্রকলা, শিল্পকলা এবং খেলাধুলার জগতের বন্ধু বা বিনোদনমূলক জগতের কর্মী যারা আছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। এবং এই সমস্ত ক্ষেত্রে চাকরি বাকরির যারা চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। যারা শেয়ার মার্কেট, ফাটকা, এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। এবং জ্যোতিষ বিভাগ নিয়ে যারা কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, আর্থিক অবস্থাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। সামাজিক প্রতিষ্ঠা পাবেন। কর্মক্ষেত্রে উপার্জনের প্রবল সম্ভাবনা থাকছে। ঝুঁকি নিতে যদি পারেন ভালো হবে, তবে তাড়াহুড়ো করে এবং অসতর্কতার মাধ্যমে কোনো কাজ করতে যাবেন না, তাতে ক্ষতি হতে পারে। ব্যবসার ক্ষেত্রে একতরফা কাউকে বিশ্বাস করতে যাবেন না, তাহলে ক্ষতিগ্রস্ত হতে পারেন। ব্যবসা বাণিজ্য চালানোর ক্ষেত্রে স্বামী বা আপনার স্ত্রী সাহায্য আপনি পেতে যাচ্ছেন, এটা অত্যন্ত ভালো। আজকের দিনে সামাজিক প্রতিষ্ঠা যেমন পাচ্ছেন, বন্ধুবান্ধব প্রাপ্তিরও সুযোগ থাকবে। সেটা কর্মক্ষেত্রে হতে পারে বা সামাজিক ক্ষেত্রে হতে পারে। ভালো ফল পাবেন। প্রেমের আকাশে বাতাসে ভাসবেন, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্য জীবনের ক্ষেত্রে হাসি খুশি ভাবটা বজায় থাকছে, মোটের উপরে ভালো। দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, এদিকে ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, আর অষ্টম ভাব আপনাদের ক্ষেত্রে মোটের উপরে অ্যাক্টিভ হয়ে আছে। তা একটা মেন্টাল প্রেশার আপনাদের মধ্যে কাজ করতেই পারে। তার ফলে আপনি অধৈর্য হয়ে গিয়ে কোনো আপনার যে সফলতাগুলো আছে, সেগুলো হয়তো আপনি নাও পেতে পারেন। তাই ধৈর্য ধরতে হবে এবং ভালো করে কাজকর্মগুলো করতে হবে আর কি। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। প্রেমের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। তবে চাপা উত্তেজনা, একটা মেন্টাল স্ট্রেস আপনাদের মধ্যে কাজ করতে থাকবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ঠিকঠাক থাকবে।
ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বাড়ির পরিবেশ মোটের ওপরে অ্যাভারেজ থাকবে বলে আশা করছি। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে তো মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনে পাটকার প্রাপ্তির যোগ থাকলেও শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে আপনাদের ক্ষেত্রে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে, তবে শত্রু আপনাকে কাইল করার জন্য চেষ্টা করবে। মেডিকেল এক্সপেন্স আজকের দিনে দেখা যাচ্ছে, খেয়াল রেখে চলতে হবে আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2। আজকের দিনে আপনারা সাদা রং ব্যবহার করতে পারেন। 30 ডট নিয়ে এগোচ্ছেন, আর এগোচ্ছেন আপনি অতিমিত্র তারা দিয়ে। পজিটিভ ভাইব্রেশন থাকছে। বৃহস্পতি আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে কোনো ডিস্টারবেন্স অতটা দিচ্ছে না। নবম ভাব দিয়ে শুক্রের সঙ্গে বসে থেকে চন্দ্র এগোতে থাকছে এবং উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো পজিটিভ ভাইব্রেশন থাকবে অনেকটাই। আপনার ক্ষেত্রে যারা বুদ্ধিবৃত্তি নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। পরিবর্তনশীল জীবন আজকের দিনে ভাগ্য উদয় হওয়ার সম্ভাবনা থাকছে। বিদেশ বা বিদেশ বিদেশ সংক্রান্ত সংযোগে বা দূর দেশ সংক্রান্ত সংযোগে আপনার লাভ ওঠানোর সুযোগ থাকছে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে। যারা উচ্চশিক্ষায় আগ্রহী আছেন আজকের দিনটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকছে। পরিবহন সংক্রান্ত কাজের ক্ষেত্রে সফলতা নিশ্চিত থাকছে আজকের দিনে। ভালো ফল পাবেন উচ্চশিক্ষার ক্ষেত্রে। উচ্চশিক্ষায় দূরভ্রমণ বা বিশ্ববিদ্যালয়ে কোনো পড়াশোনা করার সুযোগ এগুলো কিন্তু থাকবে আপনার ক্ষেত্রে, এবং আপনার উচ্চ মানসিকতা থাকছে। পিতা এবং মাতাকে নিয়ে ধর্মীয় স্থানে কোনো জায়গায় ভ্রমণ করা, সেটাও আপনার ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি আজকের দিনে। ভাগ্যবান হতে যাচ্ছেন, ভালো হবে। গুরুজনদের এবং পিতা মাতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করলে ভালো হবে। আপনার তাদের আশীর্বাদ কাজে লেগে যেতে পারে আজকের দিনে। যে সমস্ত বন্ধুরা ধর্মীয় স্থানে চাকরি বাকরি খুঁজছিলেন আজকের বা শিক্ষা সংস্থায় যারা চাকরি বাকরি খুঁজছিলেন, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। ইন্টারভিউ হলে ভালো ফল পাবেন। বড় প্রতিষ্ঠানে উচ্চ পদে চাকরি প্রাপ্তির একটা সুযোগ থাকছে, বা চাকরিতে আপার গ্রেডে ওঠার একটা সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকবে। একটা জিনিস মাথায় রাখবেন, আপনার পিতা শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু খেয়াল রাখার দরকার আছে, মাথায় রেখে চলতে হবে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে চাকরি পরিবর্তনের শুভ যোগ আছে, এবং চাকরি পরিবর্তন নিয়ে আপনি চলে যাচ্ছেন বিদেশে, এরকম ব্যাপার স্যাপারও দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। কর্মক্ষেত্রে প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে। কনসালটেন্সি কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বন্ধুত্ব প্রেমে পরিণত হতে পারে, সেক্ষেত্রেও পজিটিভ ভাইব্রেশন থাকছে। আজকের দিনে দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের ওপরে শুভ ফল পাবেন। অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের ওপরে ভালো। বাড়ির পরিবেশ মোটের ওপরে ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, আজকের দিনে সাফল্য পাবেন। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার মতো শুভ যোগাযোগ হচ্ছে। চাকরি নিয়ে বিদেশে পাড়ি দেওয়া বা বিদেশে মানে চাকরি পরিবর্তন করতে চাইছেন, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বা কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে চাকরিতে আপার গ্রেডে ওঠার সম্ভাবনাও থাকছে। সামাজিক ক্ষেত্রে নাম সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। সৌভাগ্যের যোগ থাকছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। ভ্রমণ দেখা যাচ্ছে, দাম্পত্য ভ্রমণ হতে পারে, ব্যবসায়িক ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মোটের উপরে শুভ, পজিটিভ ভাইব্রেশন থাকছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। মেডিকেল এক্সপেন্সও দেখাচ্ছে। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিংয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9। আজকের দিনে আপনারা মেরুন কালার ব্যবহার করতে পারেন। লাল রংটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে আজকের দিনে। 24 ডট নিয়ে এগোচ্ছেন এবং বদতারা দিয়ে এগোচ্ছেন। বদতারা দিয়ে এগুলো একটু সতর্কতা অবলম্বন করতে হয়। দুর্ভাগ্য এবং কোনো খারাপ খবর এবং প্রতিটা পদক্ষেপে বাধা বিপত্তি এগুলোর মধ্যে দিয়ে যেতে হয়। তার সঙ্গে দোষও হতে যাচ্ছে। আজকের দিনে চন্দ্র অষ্টম ভাব দিয়ে যাচ্ছে, শুক্রের সঙ্গে বসে আছে এবং উত্তরাষাঢ়া ও শোভনা নক্ষত্র দিয়ে এগোতে থাকছে।
তো স্বভাবতই আপনাদের আর্থিক অবস্থা নিয়ে দুশ্চিন্তা থাকবে, সমস্যা থাকবে আজকের দিনে। অর্থ নিয়ে পরিবারের সঙ্গে অশান্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও থাকছে, আজকের দিনটা খেয়াল রেখে চলতে হবে। তবে এই যোগাযোগ, এই যে কমিউনিকেশন, এই যে নক্ষত্রদের মধ্যে একটা আদান প্রদান, তার ফলে আপনাদের কোনো বন্ধুর ক্ষেত্রে মৃত ব্যক্তির সম্পত্তি বা অর্থ লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। ভাই বোন, আত্মীয় প্রতিবেশী ও আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক খারাপ করতে যাবেন না, তাতে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে, শত্রু বৃদ্ধি হয়ে যেতে পারে। প্রকাশনা, এজেন্সি, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ব্যবসা বাণিজ্য করছেন, আপনাদের লোকসান হওয়ার সম্ভাবনা থাকতে পারে, সতর্কতার দরকার আছে। মানসিক দুশ্চিন্তায় ভুগতে পারেন, একটু খেয়াল রেখে চলতে হবে। যে সমস্ত বন্ধুরা ফাটকা, শেয়ার, লটারিতে খেলাধুলা করেন, তাদের ক্ষেত্রে সামান্য হলেও কিছুটা লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। যে সমস্ত বন্ধুরা কনসিভ করে আছেন, তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতার দরকার আছে। কেন, শনি কেতুর একটা প্রবলেম আছে। তো আপনাদের ক্ষেত্রে বলবো আপনারা চলাফেরা করার ক্ষেত্রে বা ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে, রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে, সিঁড়িতে ওঠানামা করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। অসুস্থতা বাড়তে পারে, বা আপনাদের সকলকেই বলবো আজকের দিনে একটু এক্সপেন্স বাড়ার সম্ভাবনা থাকছে, হসপিটাল ঘর করার সম্ভাবনা থাকবে। বাড়িতে বাড়ির লোকজনের জন্য কোনো একটা সমস্যা তৈরি হতে পারে, তার জন্য খরচ খরচা বৃদ্ধি হয়ে যেতে পারে। বা বিদেশ থেকে কোনো খারাপ খবর আসলো, বা আপনার মাথা গরম হয়ে গেলে এমন কোনো কাজকর্ম করে ফেললেন, পুলিশি হাঙ্গামার মধ্যে পড়ে গেলেন এবং জেল জরিমানার মতো পরিস্থিতি হতে পারে। হ্যাঁ, এদিকে আসুন। মাথায় রাখবেন, পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তি বা উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে সম্পর্ক খারাপ করতে যাবেন না, চাকরির জায়গাটাতে বটেই, সামাজিক ক্ষেত্র। যে সমস্ত বন্ধুরা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করছেন বা বিদেশে অবস্থান করছেন, তারা কিছুটা বিপদগ্রস্ত হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। দেখুন, কাজের তো চাপ বাড়বে, মেন্টাল স্ট্রেসও বাড়বে, তার মানে এই নয় আপনার কাজের মানটাকে কমিয়ে দেবেন, এটা মাথায় রেখে চলবেন। আর দাম্পত্যের ক্ষেত্রে নিজেদের সুখ দুঃখ একে অপরে ভাগ করে নিলে মেন্টাল স্ট্রেস থেকে অনেকটা আপনি বেরিয়ে আসতে পারবেন। নিজের কাজ বাদ দিয়ে ইন্টারনেটের মাধ্যমে বেশি সময় আপনি কাটাতে চলেছেন, এটা কিন্তু আপনার ক্ষেত্রে বুমেরাং হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বলে মনে করছেন, মাথায় রেখে চলবেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রটা আজকের দিনটা একটু চাপা উত্তেজনার মধ্যে দিয়ে হয়তো যেতে হতে পারে, খেয়াল রেখে চলতে হবে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং দরকার আছে। উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, আজকের দিনে শারীরিক কষ্ট হতে পারে, বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনাদের কাটাতে হতে পারে। অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখতে হবে। হঠাৎ করে হঠাৎ করে কোনো ব্যক্তির, কোনো বন্ধুর ক্ষেত্রে হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ থাকলেও থাকতে পারে। তবে প্রেমের ক্ষেত্রে ব্যাঘাতটা বেশিই হতে পারে, সতর্কতার দরকার আছে। ফাটকা প্রাপ্তির যোগ থাকলেও প্রেমের ক্ষেত্রে কিন্তু খেয়াল রেখে চলতে হবে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা তো মোটের উপরে ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ না, কিন্তু অর্থ সংক্রান্ত ব্যাপারে ভীষণ সতর্কতার দরকার আছে। শত্রু আজকের দিনে বাড়াবাড়ি আকার ধারণ করতে পারে, খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা মাথা গরম করতে যাবেন না। মায়ের মায়ের ব্যাপারে সচেতনতার দরকার আছে, এটা খেয়াল রাখবেন। বাড়ির ব্যাপারে সবথেকে বেশি প্রায়োরিটি দেওয়ার দরকার আছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। চাপা উত্তেজনা আপনার ঘুমের ব্যাঘাত করে দিতে পারে আজকের দিনে। শত্রু আজকের দিনে বাড়াবাড়ি আকার ধারণ করতে পারে, মামলা মোকদ্দমা সংক্রান্ত ক্ষেত্রে বড় ধরনের অস্বস্তিজনক জায়গা তৈরি হয়ে যাবে, তাই সতর্কতার দরকার আছে। তবে চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা যে খুব খারাপ হবে তা নয়। বাড়ি থেকে কিছুটা সাপোর্টও হয়তো পেতে পারেন কিছুটা। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 4। আজকের দিনে ব্রাউন কালার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে আপনাদের ক্ষেত্রে। আপনি 22 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল পাবেন। মঙ্গলও বসে আছে, আজকের দিনে ডিস্টারবেন্স অতটা দেবে না, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদ তারা দিয়ে, পজিটিভ ভাইব্রেশন থাকছে। সপ্তম ভাবটি চন্দ্র এগোচ্ছে, শুক্রের সঙ্গে বসে আছে।
চন্দ্র আজকের দিনে উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন, স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে এবং ব্যবসা করার প্রবণতা আপনাদের দুজনেরই থাকবে এবং একে অপরকে সহযোগিতা করতে যাচ্ছেন, ভালো ফল পাবেন। বিবাহের পরে যে আর্থিক উন্নতি দেখা যায়, হঠাৎ করে দেখবেন আজকে সেই উন্নতির যোগটা দেখা যাচ্ছে, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুদের বিবাহের কথাবার্তা এগিয়েছিল, খেয়াল রাখবেন আপনাদের বিবাহ কেটে নেওয়া যায়, কারোর প্ররোচনাতে কেটে যেতে পারে, খেয়াল রাখতে হবে। তবে বৈবাহিক জীবনের ক্ষেত্রে স্ত্রী বা স্বামীর প্রচেষ্টাতে আজকের দিনে সম্পত্তি লাভ হওয়ার একটা সম্ভাবনা থাকছে। আবারও বলছি, আপনার পরিচিত কোনো ব্যক্তির দ্বারা হয়তো বিবাহ ফিক্সড হয়ে গেছিল, কিন্তু সেই বিবাহ যাতে কেটে না যায় খেয়াল রাখবেন কিন্তু আজকের দিনটা। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সাফল্য নিশ্চিত, আজকের দিনে আর্থিক লাভ ওঠাতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্ব সুলভ জায়গাটা তৈরি হতে যাচ্ছে, শরীর মন ভালো থাকবে, ভালো হতে যাচ্ছে। শুধু খেয়াল রাখবেন পরস্পরকে দোষারোপ করতে যাবেন না, সন্দেহ করতে যাবেন না, তাহলে অশান্তি হতে পারে, আদারওয়াইজ নয়। মৃত ব্যক্তির সম্পত্তি লাভ হওয়ার একটা সম্ভাবনাও থাকছে আজকের দিনে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। পুরনো বন্ধুর কাছ থেকে কোনো ভালো খবর পেতে পারেন আজকের দিনে। যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছেন আজকের দিনে অনেকটা সময় আজকের দিনে ব্যয় করুন, আপনার ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকবে, লাভ হবে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে অনেকটা বেশি এবং প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রেও পজিটিভ ভাইব্রেশন থাকছে আজকের দিনে। বাড়ির পরিবেশ ভালো, মুঠের উপরে শুভ। উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, চাকরির জায়গাটা অনবদ্য হবে বলে আশা করা যেতে পারে, আজকের দিনে ভালো ফল পাবেন। একটু হয়তো চাপা উত্তেজনা থাকবে কিন্তু ভালোর দিকেই যাবে আশা করছি। 11th হাউসও সাপোর্ট করছে, 10th হাউস সাপোর্ট করে দিচ্ছে আপনাকে, সেকেন্ড হাউস সাপোর্ট করছে, ভালো আজকের দিনটা। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য খারাপ নয়, মোটের উপরে শুভ। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে আজকের দিনে, প্রেমের ক্ষেত্রে ভালো হবে, ভ্রমণও ভালোর দিকে যাবে বলে আশা করছি। পুষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যে একটু চাপা উত্তেজনা থাকলেও সেখান থেকে বেরিয়ে এসে লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। স্বামী বা স্ত্রী একে অপরকে কোনোরকমভাবে দোষারোপ করতে যাবেন না, সন্দেহ করতে যাবেন না, হতাশা এবং অশান্তিপূর্ণ জায়গা তৈরি হয়ে যেতে পারে, একে অপরের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণ হয়ে যেতে পারেন। তবে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে মৃত সম্পত্তির প্রাপ্তি বা অর্থ লাভ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, আজকের দিনটা ভালো ফল পাবেন। ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন, ফাটকা প্রাপ্তির যোগ্য থাকছে আপনাদের ক্ষেত্রে। চাকরির জায়গাটা অনবদ্য হবে, ভালো ফল পেতে যাচ্ছেন। স্টেবল থাকছে, অর্থের ব্যাপারটা খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক থাকবে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রটা খারাপ নয়, প্রেমে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। অর্থের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে ভালো। ব্যবসা বাণিজ্য ঠিকঠাক চলবে বলে আশা করছি আজকের দিনটা। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2। আজকের দিনে আপনারা সাদা রং ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। 27 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে 27 ডট ইউজ ডট অত্যন্ত ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্মতারা দিয়ে, শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখার দরকার আছে। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে এবং উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো আমি বলবো দেখুন, শরীর স্বাস্থ্যের ব্যাপারে ভীষণ ভীষণ সতর্ক থাকতে হবে। রোগের কারণে হসপিটাল ঘর করতে হতে পারে, যাদের মামলা মোকদ্দমা আছে তাদের ক্ষেত্রে হ্যারাসমেন্টের ব্যাপার থাকছে, প্রচুর অর্থ ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্রতিযোগিতামূলক যদি পরীক্ষা থাকে তাদের ক্ষেত্রে বলবো ভাই ভালো করে নিজেদেরকে পলিশ করে পরীক্ষায় গিয়ে বসার চেষ্টা করুন। হ্যাঁ, ওই রকম পড়াশোনা করেছি ঠিক আছে, কোনো রকমভাবে হয়ে যাবে, পেয়ে যাব চাকরি, এরকম চিন্তা ভাবনা কখনোই করতে যাবেন না, এটা কিন্তু ঠিক নয়। কেন প্রতিযোগিতাটা প্রতিযোগিতা এবং আপনার চেয়ে অনেক বেশি পরিমাণে ভালো ছেলেমেয়েও তো সেখানে গিয়ে ইন্টারভিউ দিতে যাচ্ছে, তাই না?
সেটা নিম্ন পদে কর্ম হোক বা উচ্চ পদে কর্ম হোক, যাই হোক না কেন সেটার উপরে গুরুত্ব দেওয়ার দরকার আছে। কাজের জায়গাতে অসৎ কর্মচারীর দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে, বা আপনার বাড়িতে যদি চাকর বাকর থাকে খুব সতর্ক থাকবেন। ইম্পর্টেন্ট ডকুমেন্ট, কাগজপত্র, ভ্যালুয়েবল জিনিসপত্র সঠিক জায়গায় লক দিয়ে রাখার চেষ্টা করবেন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে সারাদিনই শরীরটা ম্যানেজ করতে পারে, বা আপনার ওই রোগের কারণে কাজকর্ম পণ্ড হয়ে যাওয়ার মতো পরিস্থিতি এরকম ধরনের হতে পারে। তবে মাথায় রাখবেন, আদেশ সুলভ কথাবার্তা কারোর সঙ্গে কথা বলতে যাবেন না, তাহলে কিন্তু আপনার সমস্যা তৈরি হতে পারে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে ব্যবসা বাণিজ্য করেন, আপনার অনেক কর্মচারীর দরকার ছিল, কিছু কর্মচারী চলে গেছিলো, আজকের দিনে আপনি সেই কর্মচারী পেতেও পারেন আজকের দিনে, সেরকম একটা ব্যাপার দেখা যাচ্ছে। আজকের দিনে একটু কাজ পাগল মানুষ হবেন, একটু নিজের চেষ্টা করবেন, পরিশ্রম করবেন, উন্নতি করার চেষ্টাও করবেন, কিন্তু কি বলবো, আজকের দিনে একটা চাপা উত্তেজনা থাকছেই। সেলসম্যানের যারা কাজকর্ম করেন, বাড়ির কাছাকাছি চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে। সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করছেন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, তো আজকের দিনটা বিশেষভাবে শুভ হওয়ার সম্ভাবনা দেখা যাবে। আজকের দিনটায় ভালো হতে যাচ্ছে। সেক্ষেত্রে যারা ঋণ দিয়েছিলেন, ঋণের টাকা আজকের দিনে ফেরত পাওয়ার মতো ব্যাপার ট্যাপার হতে পারে আজকের দিনে। ঋণের টাকা ফেরত পাওয়ার মতো সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে অশান্তি যাতে না হয় সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। জীবনসাথীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সচেতনতা একটু গ্রহণ করতে হবে। নতুন কোনো ধ্যান ধারণা আজকের দিনে অনুকূল দিকেও নিয়ে যেতে পারে। দেখুন, যে কোনো কাজই করুন না কেন, আজকে দেখবেন সফলতা প্রাপ্তির জন্য আপনাকে প্রচণ্ড চেষ্টা করতে হচ্ছে, বেশি সময় দিয়ে কাজকর্ম করতে হবে, এটাই ভবিতব্য। তাই আপনাকে উঠে পড়ে লাগতে হবে, আগে থেকে জেনে যাচ্ছেন, তাই খেয়াল রেখে আপনাকে এগোতে হবে। সামাজিক ক্ষেত্রে এবং পারিবারিক ক্ষেত্রে আপনার সক্রিয়তা বাড়ার সম্ভাবনা থাকছে। বুদ্ধিমত্তা দিয়ে বাধা অতিক্রমণ করবেন এবং ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে মনে করছি। প্রেমের জায়গাটা খারাপ নয়। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের আর্থিক জায়গাটা যে খুব খারাপ হবে তা নয়, বাড়ির পরিবেশ অ্যাভারেজ চলতে থাকবে, কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। মামলা মকদ্দমা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে থাকলে প্রবলেম ফেস করতে হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটাও আপনাকে খেয়াল রাখার দরকার আছে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে কোনো মানে কর্মচারী প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটায়। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, একটুখানি খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নিজেদের কাজটা সঠিক সময় সঠিকভাবে করুন এবং নিজেদেরকে নিজেরা আগলে রাখার চেষ্টা করুন, ভালো হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরি ইন্টারভিউয়ের জন্য ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। ভ্রমণ হতে পারে, বা বাড়ির কাছাকাছি আপনার ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের জন্য চেষ্টা করছিলেন, আজকের দিনে চাকরি প্রাপ্তির সুযোগ থাকবে। সেক্ষেত্রে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেন আপনারা। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ির পরিবেশটা একটু যত্নশীল হতে হবে আপনাকে, তবে ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা মোটের ওপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। যে সমস্ত বন্ধুরা সরকারি ক্ষেত্রে চাকরি বাকরি করছেন তাদের ক্ষেত্রে ব্যাকপুলিং হওয়ার সম্ভাবনা আছে। ভীষণভাবে আপনাকে আপনার নাম খারাপ করার জন্য উঠে পড়ে লাগবে আপনার সহকর্মীরা, খেয়াল রেখে চলতে হবে। কিছুটা মেডিকেল এক্সপেন্সও দেখা যাচ্ছে, খেয়াল রেখে চলতে হবে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে কিছুটা। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9, লাল রং ব্যবহার করতে পারেন, বা মেরুন কালারটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। আজকের দিনে 36 ডট নিয়ে এগোচ্ছে, নষ্টক বর্গে খারাপ নয়। কেতুও বসে আছে, মোটের উপর ঠিকঠাক আছে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বট তারা দিয়ে এগুলো একটু সমস্যা তৈরি হয় বটে। দুর্ভাগ্য বা খারাপ খবর বা মৃত্যু ভয় বা কোনো রকম কাজের ক্ষেত্রে মনোযোগ না না দেওয়া, এই সমস্ত কোনো হয়ে থাকে সাধারণত।
তাও সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে আপনাদের। ঘটনাচক্রে আজকের দিনে পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, শুক্রের সঙ্গে বসে আছে, উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। যে সমস্ত বন্ধুরা কনসিভ করে আছেন তাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। আজকে আনন্দের জোরে ভাসবেন, বাড়িতে আনন্দ উৎসব হতেই পারে আজকের দিনে। বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, সিনেমা, থিয়েটার, নাটক, চিত্র, সঙ্গীত এবং নৃত্যকলা এই সমস্তর সঙ্গে যুক্ত আছেন, শিল্পকলার সঙ্গে যুক্ত আছেন। আজকের দিনে আয় মধ্যম প্রকৃতির হতে যাচ্ছে, মোটের উপরে ভালো। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে সফলতা নিশ্চিত হতে যাচ্ছে। শেয়ার মার্কেট ফাটকা থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে। আজকের দিনে আনন্দে ভরপুর থাকবে, সুখী জীবনযাত্রা হতে যাচ্ছে, পারিবারিক জীবন সুখে। যে সমস্ত বন্ধুদের রবি খুব খারাপ পজিশনে আছে তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতা অবলম্বন করবেন। সন্তান আজকের দিনে ভূমিষ্ঠ হতে যাচ্ছে, বলেইছি আগে, সন্তান লস যাতে না হয় খেয়াল রাখবেন। সরি, শরীর স্বাস্থ্য যদি খারাপ যায় সত্তর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন। মাথায় রাখবেন এতদিনের পরে একটা আনন্দের জোয়ারে ভাসার দিন, সেই দিনে দুঃখজনক যেন পরিস্থিতির সৃষ্টি না হয়। ঈশ্বরের কাছে আশীর্বাদ রইল, ঈশ্বরের কাছে আবেদন রইল আপনাদের শুভ দিন হয়ে যাক। যে সমস্ত ব্যক্তিদের সন্তান বড় হয়ে গেছে, অলরেডি বড় হয়ে গেছে, তারা বিপথে চলে যাচ্ছে এবং নেশাগ্রস্ত হয়ে গেছে, তাদের ক্ষেত্রে বলবো আপনারা আপনাদের ইম্পর্টেন্ট ডকুমেন্ট এবং সম্পত্তি সংক্রান্ত ইনফরমেশন সঠিক জায়গায় বা আপনার ভ্যালুয়েবল জিনিসপত্র সঠিক জায়গায় রাখার চেষ্টা করুন। কেন এই সন্তানের দ্বারা আপনাদের অর্থ ক্ষতি বা সম্পত্তি ক্ষতি হয়ে যেতে পারে এবং হঠাৎ করে অনেক অর্থ অন্য কোনো এমন কোনো জায়গায় ইনভেস্ট করে ফেলবে, তার ফলে লোকসান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, মান সম্মান হানি হওয়ার সম্ভাবনা আছে সন্তানের দ্বারা, তাই সতর্কতার দরকার আছে। প্রেমিক প্রেমিকা বন্ধু একে অপরের সম্মান যাতে হানি না হয় সেদিকটা খেয়াল রাখবেন। একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা ভালো রাখার চেষ্টা করবেন। শরীর স্বাস্থ্য মোটের উপরে ভালো যাবে। বুদ্ধি দিয়ে যারা কাজকর্ম করেন, বিধেবী কাজের সঙ্গে যুক্ত আছেন, গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনটা আনন্দময় জীবন হতে যাচ্ছে, ভালো হবে। ধর্মীয় জ্ঞান আজকের দিনে প্রখর হতে যাচ্ছে, ভালো হবে। প্রেমের ব্যাপারে সৎ থাকুন আজকের দিনটা। কথাবার্তার মধ্যে বুদ্ধিদীপ্ত একটা জায়গা তৈরি হতে যাচ্ছে। ব্যবসা জগতের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগটা অত্যন্ত বেশি হতে যাচ্ছে। যে সমস্ত বন্ধুরা ফাটকা ক্ষেত্রে যুক্ত আছেন, শেয়ার মার্কেট সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিছুটা ভালো হবে সামান্য হলেও, কিন্তু এই কম্বিনেশন আবার যারা নেশার দ্রব্য গ্রহণ করেন তাদের ক্ষেত্রে নেশা দ্রব্য পান করার ক্ষেত্রে আসক্তি বাড়িয়ে দিতে পারে, তার ফলে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। ড্রিঙ্কস করে গাড়ি চালাতে যাবেন না, বা অর্থ পকেটে অনেক বেশি রেখে ড্রিঙ্কস করতে যাবেন না, বন্ধুবান্ধবদের সঙ্গে বসে ড্রিঙ্কস করতে যাবেন না, আপনার অর্থ খোয়া যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, মান সম্মান খোয়া যেতে পারে, মাথায় রাখবেন। আজকের দিনে শৌখিন ফ্যাশনেবল পোশাক আশাক কেনাকাটা করা এবং পড়ার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে পরিকল্পনা মাফিক এগোলে ভালো ফল পাবেন বলে আশা করছি। আরেকটা জিনিস, প্রেম বিবাহের পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে কথাবার্তা এগোতে পারেন, ভালো হবে। সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা লাভ ওঠানোর সুযোগ থাকবে। সন্তানকে বোঝান, সন্তানকে ভালো করে বোঝান, তার ভালো মন্দের কথা বোঝান, নিশ্চিতভাবে বুঝবেন, মাথায় রাখবেন। উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে, ভ্রমণের ফলে আজকের দিনে ব্যয় তো হবেই, তাই না? আর আজকের দিনে র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, মাথায় রেখে চলবেন। প্রেম প্রীতি ভালোবাসাতে ভ্রমণও হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসার মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। সন্তান সুখী হতে যাচ্ছেন, সন্তান লাভ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। ফাটকা প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে। শরীর স্বাস্থ্য খারাপ থাকলেও সেখান থেকে উঠে যাবেন বলে আশা করছি আজকের দিনটা। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না,
তাতে সমস্যার সৃষ্টি হবে আজকের দিনটা, খেয়াল রেখে চলতে হবে আপনাদের। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো সতর্কতার সঙ্গে ডিলগুলো করতে হবে আজকের দিনে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে আপনারা হয়তো প্রেম পেতে পারেন, কিন্তু বাজিয়ে দেখে তারপরে এগোবেন, কেন ভুল পথে চলে যেতে পারেন, সতর্কতার দরকার আছে। আজকের দিনে ওয়াইন খেতে যাবেন না, বন্ধু বান্ধবদের সঙ্গে বসে হই হল্লা করতে যাবেন না, অর্থ পকেটে বেশি রাখতে যাবেন না, খোয়া যেতে পারে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আজকের দিনে হলুদ রং ব্যবহার করতে পারেন, ভালো ফল পাবেন। আজকের দিনে আপনি 30 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টকবর্গের 30 ডট হিউজ ডট অত্যন্ত ভালো। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে অতিমিত্র তারা দিয়ে, পজিটিভ ভাইব্রেশন থাকছে, ভালো। চন্দ্র আজকের দিনে চতুর্থ ভাব দিয়ে যাচ্ছে, শুক্রের সঙ্গে বসে আছে, উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। জন্মস্থানেতেই কর্মপ্রাপ্তির সুযোগ থাকছে, আজকের দিনটা ভালো হবে। জমি জায়গা, ঘর সম্পত্তি, যানবাহন সংক্রান্ত ক্ষেত্রে কর্মে যুক্ত আছেন, ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। শিক্ষাকতার সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে সাফল্যের জয় গাইবেন, ভালো হতে যাচ্ছে, শিক্ষায় সাফল্য আছে। আর আপনার শিক্ষার জন্য বড় ভাই বোনের সাহায্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। মায়ের সঙ্গে সুসম্পর্ক হয়ে যেতে পারে আজকের দিনে, ভালো ফল পেতে যাচ্ছেন। বন্ধু বান্ধবদের সঙ্গে আজকের দিনে ভালো ব্যবহার আপনার ক্ষেত্রে সাহায্য প্রাপ্তির সুযোগ থাকছে। গৃহ সম্পত্তি লাভের একটা সুযোগও থাকছে আজকের দিনে, ভালো হবে। যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন গাড়ি কিনবেন, আজকের দিনে সেই গাড়ি কেনার সুযোগ থাকছে। এবং ফ্ল্যাট বাড়ি, বিশেষ করে যারা কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে ফ্ল্যাট বাড়ি কেনার সুযোগ হতেই যাচ্ছে আজকের দিনটা। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে মৃত ব্যক্তির সম্পত্তি লাভ হওয়ার সম্ভাবনাও থাকছে, খেয়াল রেখে চলতে হবে এবং সেটাকে গ্র্যাব করার জন্য চেষ্টা করতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, গাড়ি চালানোর ক্ষেত্রে, বিশেষ করে 4 চাকা গাড়ি চালানোর ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে আজকের দিনে। চোটাঘাত লাগতে পারে, কোনো দুর্ঘটনার মধ্যে পড়ে যেতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে আজকের দিনে। পড়াশোনার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে একটু সমস্যা দেখা দিতে পারে আজকের দিনে, মাথায় রাখবেন। একদিকে যেরকম বাড়ি গাড়ি কেনার সুযোগ থাকছে, ব্যাপারটা হচ্ছে গিয়ে সম্পত্তির অধিকার নিয়ে যেমন আপনাদের একটা সুযোগ সুবিধা থাকছে, তেমনিভাবে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে সমস্যাও তৈরি হওয়ার একটা জায়গা তৈরি হয়ে আছে। গৃহ সম্পত্তি দেবে বলছে, গাড়ি দেবে বলছে, আবার গাড়িতে সমস্যা তৈরি করার চেষ্টা করছে, গাড়ি দুর্ঘটনার মতো ব্যাপারটাও থাকছে, তাই একটু খেয়াল রাখতে হবে। যা মায়ের ব্যাপারে কিন্তু সচেতন থাকবেন একটুখানি বেশি করে, কেন অপারেশান দেখাচ্ছে, একটা দেখতে পাচ্ছি অপারেশান হওয়ার সম্ভাবনা থাকতে পারে। একটু মায়ের শরীর স্বাস্থ্য খুব খারাপ যেতে পারে আজকের দিনটা। কোনো কোনো বন্ধু আবার আজকের দিনে শৌখিন আসবাবপত্র কিনতে যাচ্ছেন আজকের দিনে, সেরকম ব্যাপারটাও দেখাচ্ছে। পশু পাখি অনেক দিন ধরে বাড়িতে কিনতে চাইছিলেন, একটা কুকুর নিয়ে আসবেন কি একটা পাখি নিয়ে আসবেন, চিন্তা ভাবনা করছিলেন অনেক দিন ধরে, আজকের দিনে সেই সুযোগটা আছে। আজকের দিনে আপনি পশু পাখি নিয়ে আসতে পারবেন বাড়িতে, সেই যোগটাও তৈরি হয়ে আছে। হ্যাঁ, সেই যোগটাও তৈরি হয়ে আছে। বিশেষ করে গরু কেনা, গরু কুকুর দেখতে পাচ্ছি, গরু কুকুর এগুলো কেনার একটা সুযোগ থাকবে আজকের দিনে। প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি থাকে তাহলে আমি বলবো আজকের দিনটা আপনারা একটু বেশি করে পরিশ্রম করে এগোবার চেষ্টা করুন, কেন একাদশ ভাবের একটা লিঙ্ক তৈরি হয়ে আছে, ভালো ফল পাবেন। যারা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। ভাড়াটিয়া খুঁজছিলেন অনেক দিন ধরে, বাড়িতে ভাড়াটিয়া আসতে পারে, বাড়ির পরিবেশ ভালো থাকবে মোটের উপরে যা দেখা যাচ্ছে। আপনার আচরণের মধ্যে একটু রাগ রাগ ব্যাপার থাকবে, সেটাকে একটু কন্ট্রোল করবেন, কন্ট্রোল করার দরকার আছে।
আর কর্মক্ষেত্রে আপনার কর্মচারীদের সহকর্মীদের প্ররোচনামূলক আচরণে আপনার ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই দিকটা খেয়াল রাখবেন। দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে ভালো ভালো হতে যাচ্ছে। প্রেমের জায়গাটায় অ্যাভারেজ ফল পাবেন। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য জীবনে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। এডুকেশন সেক্টর সংক্রান্ত ব্যবসা বাণিজ্যে বা চাকরি বাকরির সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। আর্থিক ডেভেলপমেন্ট দেখা দেবে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে কিছু চাপা উত্তেজনা হয়তো থাকবে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে আজকের দিনে। নিজের ব্যাপারেও একটু সতর্ক থাকবে, নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারেও র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যা দেখা যাচ্ছে, ভ্রমণ দেখাচ্ছে ভালো, বা গাড়ি বাড়ি সম্পত্তি আহরণ মানে কেনার ক্ষেত্রে ভালো হবে। আপনার বাড়িতে পশু পাখি নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। এছাড়া ধরুন আপনার ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন, কোনো কর্মচারী প্রাপ্তির জায়গাটা ছিল, সেই কর্মচারী পেতে পারেন। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া দিয়া, বাড়ি ভাড়া বিশেষ করে ভাড়াটিয়া আজকের দিনে পেতে পারেন, সেটাও ভালো হতে যাচ্ছে। খারাপ না, মোটের ওপরে শুভ ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা একটু চাপা উত্তেজনা হয়তো থাকবে, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। যে সমস্ত বন্ধুরা পরিষেবামূলক কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। তবে মাথায় রাখবেন, মামলা মোকদ্দমা থাকলে কিন্তু বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে আজকের দিনে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অকাল সেন্স নিয়ে যারা কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে। মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু খেয়াল রেখে আজকের দিনে চলতে অনুরোধ করব। ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। আর শত্রু আজকের দিনে আক্রান্ত করতে পারে আপনাকে, খেয়াল রেখে সেটাও চলতে হবে। আর আপনার যদি চাকরি ইন্টারভিউ থাকে, ভীষণ সতর্কতার সঙ্গে নিজেকে পরিশ্রম করে তৈরি করে এগোবার চেষ্টা করুন। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা। অর্থ হয়তো অতটা ডিস্টার্ব হবে না, কিন্তু অর্থ আসবে, সেটাও দেখা যাচ্ছে। যদিও বা বৃহস্পতির একটা সহযোগিতা আপনি হয়তো পেয়ে যেতে পারেন, এখান থেকে উতরে যেতে পারেন হয়তো। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 5, গ্রিন কালার বা সবুজ রঙটা ব্যবহার করতে পারেন। 29 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট ভালো। আর বুধ রবির অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে বিপদ তারা দিয়ে, যদিও বা তারা শুদ্ধি হয়ে গেছে, অনেকটা পজিটিভ জায়গা তৈরি হবে আজকের দিনে। তৃতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে উত্তরাষাঢ়া এবং শ্রবণা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেক্ষেত্রে পজিটিভ আছে এবং শুক্রের সঙ্গে বসে আছে। তো একটা জিনিস মাথায় রাখবেন, আপনার কোনো ভাই বোন থাকলে তারা আজকের দিনে সাকসেস পেতে যাচ্ছেন নিশ্চিতভাবেই। তারা সফলতার মুখ দেখতে যাচ্ছে, ভালো ফল পাবে অবশ্যই। আপনি আপনার বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, ভালো লোকেদের সঙ্গে মেলামেশা করার চেষ্টা করুন। ভাগ্য পরিবর্তনশীল হতে যাচ্ছে, ভালো হবে। দূর ভ্রমণের জন্য চেষ্টা করছেন, বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছেন, ভালো হতে যাচ্ছে। কোনো করসপন্ডেন্স কোর্স আপনি শুরু করেছেন বা করবেন বা করছেন, ভালো ফল পাবেন, ভালো হতে যাচ্ছে। কোনো শুভ যোগাযোগের মাধ্যমে লাভদায়ক জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা, শুধু সময়ের অপেক্ষা থাকবে আজকের দিনে। ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন, সাহসিকতা বাড়াবার চেষ্টা করুন এবং লাভদায়ক জায়গা তৈরি করার জন্য চেষ্টা করুন। যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, সাংবাদিকতা করেন, লেখক, বুদ্ধিজীবী, এজেন্সি, প্রতিরক্ষা বিভাগ বা পুলিশ বিভাগের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনটা লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। এবং এই সমস্ত ক্ষেত্রে যারা কর্ম চাইছিলেন, চাকরির ইন্টারভিউ ছিল, সাফল্য হাতের মুঠোয় আসার সম্ভাবনা থাকছে। এবং কর্মের কারণে, চাকরির কারণে আপনার কোনো ভ্রমণ বা পরিবর্তন, চাকরি পরিবর্তনের একটা শুভ যোগও আপনাদের ক্ষেত্রে দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। এটা পজিটিভ জায়গা তৈরি হয়ে গেছে। আপনি অনেক দিন ধরে চাইছিলেন বাড়ি চেঞ্জ করবেন বা গাড়ি চেঞ্জ করবেন, আজকের দিনে সেই গাড়ি চেঞ্জ করার সুযোগটা এসে যাচ্ছে, ভালো হবে বলে মনে করছি। কোনো যে সমস্ত বন্ধুরা গাড়ি বাড়ি সম্পত্তির এজেন্ট হিসাবে কাজকর্ম করতে চাইছেন এবং এজেন্ট করেন, এজেন্টের ব্যবসা বাণিজ্য করেন, আপনাদের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। ট্রান্সপোর্ট বিভাগ, বই খাতা এবং ছাপাখানার সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন আজকের দিনে। যে সমস্ত বন্ধুরা অবিবাহিত আছেন, তাদের ক্ষেত্রে বিবাহের সংযোগ তৈরি হওয়ার সম্ভাবনাও থাকছে, ভালো ফল পাবেন বলে মনে করছি এবং বিবাহ সংগঠিত হতে পারে।
যে সমস্ত বন্ধুরা মামলা মকদ্দমা সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। যে সমস্ত বন্ধুরা ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, ব্যবসা ফুলে ফুলে উঠবে আজকের দিনে। একটাই শুধু জিনিস চিন্তা করবেন যে ভাই বোনের সঙ্গে সম্পর্কে অবনতি যাতে না হয়, সেদিকটা খেয়াল রাখতে হবে। তবে হ্যাঁ, সেই জায়গাটা দেখা যাচ্ছে। যারা হসপিটাল, স্যানিটোরিয়াম, নার্সিংহোম, ওষুধপত্র সংক্রান্ত কাজে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে। বিদেশ ভ্রমণের মতো শুভ যোগ থাকছে। ব্যবসায়িক চুক্তি আজকের দিনে লাভদায়ক জায়গা তৈরি করে দিতে পারে। কর্মক্ষেত্রে নতুন বন্ধু প্রাপ্তিরও সুযোগ থাকছে। আজকের দিনটা ভালো হবে। আপনার প্রতিভার প্রকাশ এবং বিকাশ ঘটাবার চেষ্টা করুন, ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পেতে পারেন, ভালো হতে যাচ্ছে। প্রেমের প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেমের জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। আজকের দিনটা সাফল্য হাতের মুঠে আসবে, পাটকায় প্রাপ্তির যোগ থাকছে। তবে একটাই সমস্যা, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে, মাথায় রেখে চলবেন। ভাই বোনের সঙ্গে সংঘর্ষ হয়ে সম্পর্কের অবনতি যাতে না হয়ে যায়, খেয়াল রাখবেন। অনুরাধা নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে। বাড়ি পরিবর্তন বা গাড়ি পরিবর্তনের চেষ্টা করছিলেন, আজকের দিনে সেই শুভ যোগটা থেকে যাচ্ছে, ভালো ফল পাবেন। চাকরি ইন্টারভিউ আছে এবং সেলস, মার্কেটিং, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগের সঙ্গে কাজকর্ম করেন, চাকরি প্রাপ্তির জন্য চেষ্টা করছিলেন, আজকের দিনে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। সৌভাগ্যের যোগ থাকবে। বিদেশে অবস্থান করছেন, বিদেশে যাত্রার মতো শুভ যোগও থাকছে। আজকের দিনটা ভালো ফল পাবেন বলে আশা করছি। চাকরি ক্ষেত্রে প্রেশার থাকলেও ভালো ফল পাবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সাফল্য আপনি নিজের হাতে বধ করতে যাবেন না, মাথায় রাখবেন। সাফল্য প্রাপ্তির জন্য আপনাকে উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হবে আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসা, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো, দাম্পত্য সুখ এবং ভ্রমণ সেটা দেখাচ্ছে ভালোর দিকে যাবে। শুধু খেয়াল রাখবেন, ভাই বোন, আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে সচেতনতা অধিক দরকার আছে আপনাদের ক্ষেত্রে, মাথায় রেখে চলবেন। শরীর স্বাস্থ্য খুব একটা সাথ নাও দিতে পারে আজকের দিনে। বিদেশে অবস্থান করছেন, একটু সতর্ক থাকতে হবে আপনাদের, ভীষণভাবে সতর্ক থাকবেন আজকের দিনে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন আজকের দিনে। মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে আজকের দিনে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2। আজকের দিনে সাধারণটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 26 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 26 ডট হিউজ ডট অত্যন্ত ভালো, এবং আপনি এগোচ্ছেন আজকের দিনে প্রত্যরী তারা দিয়ে, যদিও বা তারা শুদ্ধি হয়ে গেছে, ভালোর দিকে যাবে বলে আশা করছি। প্রত্যরী তারা দিয়ে গেলে একটু দুঃখজনক ব্যাপার, প্রতিবন্ধকতা, মৃত্যু ভয় বা এইরকম ধরনের কিছু বাধা বিপত্তির মধ্যে দিয়ে যেতে হয় আর কি। কিন্তু সেখান থেকে উঠতে যাবেন বলে আশা করছি আজকের দিনটা। চন্দ্র আজকের দিনে দ্বিতীয় ভাব দিয়ে যাচ্ছে, উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো আর্থিক একটা টেনশন তো আপনাদের মধ্যে থাকছেই আজকের দিনে, থাকে। তো সেই চাপা উত্তেজনা আপনার মধ্যে কাজ করতে পারে। তবে আপনি যদি কোনো জায়গায় অর্থ বিনিয়োগ করে থাকেন, ইন্স্যুরেন্স, গ্র্যাচুইটি বা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে বা মৃত ব্যক্তির সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে, সেই সমস্ত ক্ষেত্রে থেকে বা কোনো জায়গায় আপনি অর্থ দিয়েছিলেন, কাউকে ঋণ দিয়েছিলেন, সেই সমস্ত অর্থ আজকের দিনে পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। এটা একটা পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে, ভালো ফল দিতে পারে আজকের দিনে। সৎ পথে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আপনি প্রোগ্রেস করতে যাচ্ছেন, আয় হওয়ার সম্ভাবনা থাকছে। আর্থিক ব্যাপারে পিতার সাহায্য আপনি পেতে পারেন। দূর দেশে ভাগ্য উন্নতির সম্ভাবনা থাকবে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য যারা করছেন, তাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। ধর্মীয় সংস্থায় যুক্ত থেকে লাভ বা আয় উপার্জন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে চাকরির মাধ্যমে চাকরি প্রাপ্তির জায়গাটা অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। যারা বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, তাদের ভালো হতে যাচ্ছে। যারা পশু পাখির ব্যবসা বাণিজ্য করেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পোলট্রির ব্যবসা বাণিজ্য করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। সেখান থেকে আয় উপার্জন বৃদ্ধি পেতে পারে। যে সমস্ত বন্ধুরা ঋণ স্যাংশনের জন্য চেষ্টা করছিলেন ব্যাংক থেকে, তারা আজকের দিনে ঋণ পেয়ে যেতে পারেন, ভালো হতে যাচ্ছে। তবে ঋণটা নেবেন কিনা একবার চিন্তা ভাবনা করে এগোবেন। এখনকার সময়, এই সময়ে আপনার অর্থ
ঋণ শোধ করার ক্ষেত্রে যথেষ্ট আসছে কিনা একটুখানি খেয়াল রেখে তারপরে ঋণ গ্রহণ করতে যাবেন। কর্মের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো, পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকছে আজকের দিনে। যারা সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, দালালি বা এজেন্সি, লেখাপড়া বা লেখালেখি করেন বা প্রকাশনা সাংবাদিকতা করেন, ভ্রমণ করেন, ভ্রমণের মাধ্যমে আয় উপার্জন করেন, আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। বাড়িতে যথেষ্ট সময় দেওয়ার দরকার আছে। স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে একটু উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে। সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেনই পাবেন। অলসতা ত্যাগ করার দরকার আছে আজকের দিনে, কেন অলসতা গ্রাস করতে পারে আজকের দিনে আপনার। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা খারাপ নয়, মোটের উপরে ভালো। মূলা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। আর্থিক ডেভেলপমেন্ট থাকার সম্ভাবনা থাকছে, কিন্তু মেন্টাল স্ট্রেস থাকবে অর্থ সংক্রান্ত ব্যাপারে, এটা নিশ্চিত। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। একটা চাপা উত্তেজনার মধ্যে দিয়ে আপনার দিন কাটবে হয়তো, কিন্তু প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খারাপ নয়। দাম্পত্য জীবনটা একটু চাপা উত্তেজনা যাবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হয়তো ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, তবে সামগ্রিকভাবে কিন্তু খুব বেশি ক্ষতিগ্রস্ত হবেন না। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, ভালো হবে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা হতেই যাচ্ছে। আজকের দিনটা খারাপ নয়, সাফল্য হাতের মুঠোয় আসবে। ঋণের জন্য যারা চেষ্টা করছিলেন, ঋণ স্যাংশন হয়তো হয়ে যেতে পারে, খেয়াল রেখে ঋণটা নিতে যাবেন, কেন এই সময়কালে ঋণটা আদৌ শোধ করতে পারবেন কিনা খেয়াল রেখে চলতে হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিংয়ে ভীষণ সতর্কতার দরকার আছে। বিদেশ সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, ইনভেস্টমেন্ট দেখাচ্ছে। এবং ইএনটির কোনো প্রবলেম থাকলে সত্ত্বর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে যুক্ত আছেন, সেক্ষেত্রে আমি বলবো কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। প্রেম জীবন ক্ষেত্রটা খারাপ না। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনটা। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2। আজকের দিনে আপনি সাদা রং ব্যবহার করতে পারেন, ভালো হবে। বা গোলাপি আকাশি কালার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। সিলভার কালারটাও যাবে আজকের দিনে। 22 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক ভাগ্যে 22 ডট খারাপ নয়, মোটের উপরে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন সাধক তারা দিয়ে, পজিটিভ ভাইব্রেশন থাকছে। চন্দ্র শুক্রের সঙ্গে বসে আছে আপনার রাশি বা লগ্নেতে, এবং উত্তরাষাঢ়া ও শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো আপনাদের ক্ষেত্রে বলবো, স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে। ব্যবসা করলে লাভবান হতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনাও থাকছে, আজকের দিনটা ভালো ফল পাবেন। রবিদেব যদি খুব খারাপ থাকে আপনার ন্যাটাল ছকে, তাহলে আজকের দিনে জীবনে দুর্দশা, দুশ্চিন্তা এই সমস্ত হতে পারে, এবং সন্তানহানির মতো যোগ থাকছে। তাই সতর্কতার দরকার আছে। যারা কনসিভ করে আছেন তারা সতর্ক থাকবেন আজকের দিনে। চলাফেরা করার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। দুর্ঘটনা, অপারেশন এগুলো হতে পারে। মাথা গরম করতে যাবেন না। রবিদেব যদি খারাপ অবস্থায় থাকে তাহলে একদম মাথা গরম করতে যাবেন না ভাই। রাস্তাঘাটে কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে গিয়ে জেল হাজত বা পুলিশি হাঙ্গামার মধ্যে পড়ে যেতে পারেন। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে মৃত ব্যক্তির সম্পত্তি লাভের একটা শুভ সম্ভাবনাও থাকছে আজকের দিনে। শৌখিন প্রিয় হতে যাচ্ছেন আজকের দিনে। শৌখিন কাজকর্মের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। আর সন্তান যদি বড় হয়ে থাকে, লেখাপড়া করছে, তাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। সঙ্গীত, নাটক, চিত্রকলা, খেলাধুলার জগতের বন্ধু আনন্দদায়ক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। প্রেম সংক্রান্তের ক্ষেত্রে আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন। নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। যদি রোগে গ্রস্ত হয়ে থাকেন, সেই রোগ থেকে মুক্তির একটা সুযোগও থাকছে আজকের দিনে। যে সমস্ত বন্ধুরা স্বনির্ভর কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে সুনাম বৃদ্ধি পাবে। যেমন ডাক্তার, ওকালতি ব্যবসা, কনসালটেন্সি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, অর্থ এবং সুনাম দুটোই বৃদ্ধি পাওয়ার সুযোগ থাকছে আজকের দিনে। নিজের পরিশ্রমে আর্থিক অবস্থা আজকের দিনে ভালো হতে যাবে। অর্থ সঞ্চয়ের একটা সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। ব্যাংক ব্যালেন্স বাড়তে পারে। কথাবার্তার মধ্যে বুদ্ধিদীপ্ত যদি আপনি মানে কথাবার্তা বলেন, তাহলে দেখবেন আপনার ক্ষেত্রে আজকের দিনটা লাভদায়ক জায়গা অনেকটা বেশি হতে যাচ্ছে। পরিবারের সকল সদস্যদের সঙ্গে
সুসম্পর্ক বজায় থাকবে, ভালো হবে, ইতিবাচক জায়গা তৈরি হতে যাচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে, কেরিয়ারের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। নতুন আইডিয়া লেখাপড়ার ক্ষেত্রে গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে লেখাপড়ার ক্ষেত্রে প্রোগ্রেসটা অনেকটা বেশি হবে বলে মনে করছি, ভালো হবে। চাকরির শুভ কল পাবেন হয়তো আজকের দিনটা। আপনার কর্মের প্রতি আস্থা রাখুন, বিশ্বাস রাখুন, ভালো হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বলবো কি, আহ, আহ, আপনার লাভের গুড় পিঁপড়ে খেয়ে না যেতে পারে, সেই দিকটা খেয়াল রাখবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ করে। তবে তবে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে হঠাৎ করে অর্থ লাভের একটা জায়গা তৈরি হয়ে আছে, সেটা পজিটিভ। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটা। প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা খারাপ নয়, এটা মোটের উপরে ভালো। শুধু খেয়াল রাখবেন ব্যবসা বাণিজ্য এবং দাম্পত্য সুখের ক্ষেত্রে সমস্যা সংকুলতা যাতে না বাদ বৃদ্ধি পায়। এছাড়া প্রেমের জায়গাটা ভালো, চাকরির জায়গাটা ভালো। শোভনা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য অনেকটা ভালো হতে যাচ্ছে, ভালো হবেই। যে সমস্ত বন্ধুরা অবিবাহিত বিবাহ সম্পর্কে এগোতে চাইছেন, তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশি হতে যাচ্ছে, ভালো ফল পাবেনই, হবেই হবে, ভালো ফল হতে হবেই। প্রেম দাম্পত্যে পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটা খুব একটা যে খারাপ হবে তা না। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যবসা বাণিজ্য একটু দেখে চালাতে হবে। বাড়ির পরিবেশ মোটের উপর শুভর দিকে যাবে বলে মনে করছি আজকের দিনটা। সাফল্য হাতের মুঠোয় আসবে, তবে নিজের শরীর স্বাস্থ্য খুব একটা সাথ নাও দিতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালোভাবে দেখতে পাচ্ছি, কিন্তু সেখানে এনার্জি শক্তিটা কম আছে, তাই একটু সতর্কতার সঙ্গে এগোলেই ভালো হবে আর কি আপনাদের ক্ষেত্রে। তারা শুদ্ধি হয়ে গেছে, খারাপ নয়। চাকরির জায়গাটা খারাপ নয়, প্রেমের জায়গাটা খারাপ নয়, ভ্রমণের ক্ষেত্রটা খারাপ নয়, যা দেখতে পাচ্ছি। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে 8। আজকের দিনে ব্লু কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 27 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টকবর্গের 27 ডট হিউজ ডট অত্যন্ত ভালো, এবং আপনি এগোচ্ছেন আজকের দিনে সাধক তারা দিয়ে, পজিটিভ ভাইব্রেশন থাকছে। শনিদেবও বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, পজিটিভ ভাইব্রেশন নিয়েই বসে আছে, কিন্তু দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। শুক্র বসে আছে সেখানে, এই জায়গাটা একটু চাপের মধ্যে হলো। সব কাজে বাধা বিপত্তি, ক্ষতি, অধিক ব্যয়, ঋণগ্রস্ত হয়ে পড়ার মতো ব্যাপার স্যাপার করতে পারে। রোগগ্রস্ত হয়ে হসপিটাল ঘর বা নার্সিং হোমে ভর্তির মতো ব্যাপার স্যাপার হতে পারে। চিকিৎসার জন্য অধিক ব্যয় দেখা যাচ্ছে আজকের দিনটা, খেয়াল রাখতে হবে। সম্পর্কে, বৈবাহিক জীবনের সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদের মতো পরিস্থিতি যাতে না হয়, বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত বেশি না হন, খেয়াল রাখতে হবে। স্ত্রীর সিদ্ধান্তে আপনি ব্যবসা বাণিজ্য পরিচালনা করছেন, হঠাৎ করে ভয় পেয়ে গিয়ে ভুলভাল করে ফেলে বড় ধরনের সমস্যা তৈরি হয়ে যেতে পারে, একটু খেয়াল রাখতে হবে ভাই। সম্পত্তি, বাড়ি গাড়ি নিয়ে কোনো সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন, ব্যয় বা ক্ষতি হতে পারে আজকের দিনে। বিদেশে বসবাস করছেন, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে বাজে খবরের জন্য বাড়িতে ফিরে আসতে হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটায়, খেয়াল রাখবেন। উচ্চশিক্ষায় বাধা বিপত্তি থাকবে আজকের দিনে। জীবনে পরিবর্তনশীল জায়গা তৈরি হতে যাচ্ছে এবং ভাগ্য পরিবর্তনের যোগ্য থাকছে আজকের দিনে। বিদেশে ভ্রমণ বা বিদেশে কোনো পড়াশোনা করতে চাইছেন, সেক্ষেত্রে আজকের দিনে ভাগ্য উন্নতির যোগ থাকছে, ভালো হবে সেক্ষেত্রে। আগে থেকে বিদেশে গিয়ে অবস্থান করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু চাপ সমস্যা আছে। এই জায়গাটা কি দেখতে পাওয়া যাচ্ছে, আপনাকে খুব বেশি পরিমাণে পরিশ্রম করতে হবে ভাই আজকের দিনে কাজের জায়গাটায়। অপ্রয়োজনীয় জিনিসে বেশি মনোযোগ দিতে যাবেন না। চাকরি বাকরি যারা করছেন, তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে চাকরির জায়গাটা ফোকাস করার চেষ্টা করুন, চাকরির জায়গাটাকে নিয়েই বেশি করে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। পারিবারিক বিষয়ে ব্যয় বহুত বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। অতি লোভে তাঁতি নষ্ট হতে পারে, অন্যায়ের মুখোমুখি হয়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যেতে পারে। লাভ লস সবই আছে, কিন্তু অতি লাভ, অতি লোভ আপনার ক্ষেত্রে সবথেকে বড় ক্ষতিকারক জায়গা তৈরি করতে যাচ্ছে আজকের দিনে। প্রেমেতে অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে তো বলেইছি, ভালো হতে যাচ্ছে।
চাকরির জায়গাটা আলোচনা করা হয়েছে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে আলোচনা করা হয়েছে। চলুন নক্ষত্র কি বলছে দেখা যায়। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন ভাই, ভীষণ সতর্ক থাকবেন। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। মামলা মোকদ্দমার মতো পরিস্থিতির মধ্যে পড়তে পারেন, সতর্কতা কিছুটা বেশি দরকার আছে আজকের দিনে। চাকরির জায়গাটাও শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। যদিও বা তারাশুদ্ধি হয়ে গেছে, এখান থেকে বেরোবার পথ প্রশস্ত হয়ে আছে, কিন্তু সমস্যা তো জড়িয়ে যাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, চাকরি মোটের উপরে ভালো, চাকরি জীবন খারাপ নয়। শতবিশা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, মোটের উপরে শুভ ফল পাবেন। মঙ্গল দেখা যাচ্ছে আজকের দিনে, কিন্তু একটা অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে, এটা একটা ব্যাপার। মেডিকেল রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন চিকিৎসক বন্ধু আপনি, বা যে সমস্ত বন্ধুরা স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করেন, সাহসিকতা কাজ এবং গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে, বা অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। অন্যথায় আপনাদের ব্যয়ের পরিমাণ বাড়বে, মেন্টাল স্ট্রেসটা দেখা যেতে পারে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, বাড়ি গাড়ি সম্পত্তি কেনার জন্য আজকের দিনে যোগ থাকছে। চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে, এডুকেশন সেক্টর সংক্রান্ত চাকরি বাকরির ক্ষেত্রে কিছুটা পজিটিভ থাকছে। বাড়ি চেঞ্জ করা বা গাড়ি চেঞ্জ করার একটা অল্টারনেটিভ জায়গা তৈরি হয়ে আছে আজকের দিনটা, খেয়াল রেখে সেটা চলতে হবে। কিন্তু চাপা উত্তেজনাও থাকবে, ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়তে পারে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রাখতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নাও যেতে পারে। অর্থ হ্রাসের মতো পরিস্থিতিও সৃষ্টি হতে পারে, খেয়াল রাখতে হবে। যদিও বা সেখান থেকে বেরোবার পথ প্রশস্ত হয়ে আছে, তারা শুদ্ধি পেয়ে গেছেন আজকের দিনে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। আজকের দিনে আপনারা হালকা গোলাপি কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। রাহু বসে আছে, রাহু আজকের দিনে আপনাকে ডিস্টার্ব করছে না, 34 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক ভাগে খারাপ নয়। আপনি এগোচ্ছেন প্রত্যরী তারা দিয়ে, যদিও বা তারা শুদ্ধি হয়ে গেছে, তো সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে মনে হচ্ছে। বা একটু বাধা বিপত্তি, দুঃখ এবং প্রতিবন্ধকতা থাকে বটে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পজিটিভ জায়গা দিয়ে, শুক্রের সঙ্গে বসে আছে এবং উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্র দিয়ে এগোতে থাকছে, তো সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে। প্রেম প্রীতি ভালোবাসাতে আজকের দিনে সফলতা হতেই যাচ্ছে, প্রেমের বিবাহ হওয়ার সম্ভাবনা থাকছে, সেক্ষেত্রে ভালো হবে। সন্তান সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, কনসিভ করে থাকলে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, জীবনে আনন্দপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে। শেয়ার মার্কেট, ফাটকা, জুয়া, এই সমস্ত ক্ষেত্রে যারা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করেন তাদের ক্ষেত্রে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে কিছু লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে। শিল্পকলা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, সাফল্য লাভ হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি হতে যাচ্ছে আজকের দিনটা, ভালো হবে সেক্ষেত্রে। আজকের দিনে উচ্চ আশা পূর্ণ হতে পারে, মামলা মোকদ্দমায় জয়লাভ হওয়ার সম্ভাবনা থাকছে যদি মামলা মোকদ্দমা থাকে। বাড়িতে চাকর বাকর খুঁজছিলেন, সেক্ষেত্রে চাকর বাকর পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। চাকরি জীবনের ক্ষেত্রে আজকের দিনে উন্নতির যোগ থাকছে, চাকরি প্রাপ্তির সুযোগটা থাকছে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। অবৈধ সম্পর্কের ক্ষেত্রে থেকে দূরে থাকার চেষ্টা করবেন, তাতে আপনার ক্ষেত্রে আর্থিক অবস্থা খুব একটা ভালো হবে না, সেক্ষেত্রে বড় ধরনের দুশ্চিন্তার মধ্যে পড়ে যেতে পারেন, জীবনে অতৃপ্ত একটা জায়গা তৈরি হতে পারে। বন্ধু বান্ধবদের সঙ্গে গোলমাল করতে যাবেন না, সেই জায়গাটাও তৈরি হয়েছে। তবে ভূতপূর্ব কোনো ব্যক্তির সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ যোগ থাকছে আজকের দিনে, পৈতৃক সম্পত্তি লাভেরও একটা শুভ যোগ থাকছে। সবার ক্ষেত্রে হবে না, কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে তো হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে, আজকের দিনটা ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যে সমস্ত বন্ধুদের শুক্রদেব খুব ভালো আছে তাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা দেখা যাবে বেশি। দেখুন, আশাভঙ্গ হতে যাবেন না, আশাভঙ্গ হয়ে তো কোনো লাভ নেই। কেন, আপনার যা কিছু সাফল্য সেগুলো শনিদেব দেখভাল করবে। শনিদেব যদি খুব খারাপ থাকে তাহলে অতৃপ্ত আত্মা হয়ে যেতে পারে, অতৃপ্ত মন হতে পারে, আশাভঙ্গ হতে পারে, বিবাদ ঝামেলা, অধিক ব্যয়, একাকিত্ব বোধ, এই সমস্ত আসতে পারে। তখন যোগা প্রাণায়াম ধ্যান এগুলো করতে হবে আর কি, করে এগোতে হবে। সম্পত্তি বিরোধ তখন বেড়ে যেতে পারে। ব্যবসার মধ্যে যে উদ্ভাবনী ক্ষমতা আপনি প্রয়োগ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে সেখানটা থেকে
শুভ যোগাযোগ তৈরি হতে যাচ্ছে এবং শুভ যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করে দিতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকছে বলে আশা করছি আজকের দিনটা। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যা দেখা যাচ্ছে, চাকরির জায়গাটা তো মোটের উপরে ভালো, ভ্রমণ হতে পারে, চাকরি সূত্রে প্রেমের প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো, চাকরিতে পরিবর্তনের শুভ যোগও থাকছে, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আধ্যাত্মিকতার ক্ষেত্রে খারাপ নয়। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু ব্যয়টাকে দেখা যেতে পারে, গ্লানি, একটা মনের মধ্যে অসন্তোষের বাতাবরণ, অতৃপ্ত ব্যাপার, বিবাদ, ঝামেলা, অধিক ব্যয়, ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেক্ষেত্রে সতর্কতার দরকার আছে। দান ধ্যান এবং প্রাণায়াম, যোগা এই সমস্ত করলে সেখান থেকে বেরোতে পারবেন বলে আশা করছি আজকের দিনটা, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। অর্থ মোটের উপরে স্টেবল থাকছে আজকের দিনে। আজকের দিনে চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রেও পজিটিভ ভাইব্রেশন থাকবে, তারা চাকরি পেয়ে যেতে পারেন। আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে শুভ যোগাযোগ থাকছে আজকের দিনটা। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপর ভালো, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, প্রেম প্রীতি ভালোবাসাতে অ্যাভারেজ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। অর্থ আসবে, স্টেবল থাকছে বলে মনে করছি আজকের দিনটা। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।